আপনার স্বামী এখন আপনাকে আগের মতো ভালোবাসে না, আগের মতো টেক কেয়ার করে না, এই অভিযোগটা অনেক নারীদের মধ্যে এখন আমি লক্ষ্য করতেছি। তাহলে আপনি দেখেন আপনার স্বামীর সাথে আপনি এই ভুলগুলো করতেছেন কিনা। যদি আপনি এই ভুলগুলো করতেছেন তাহলে ভুলগুলো সংশোধন করে নেবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আপনাকে ঠিক আগের মতো ভালোবাসবে, টেক কেয়ার করবে, যত্ন নেবে। আপনি কি আপনার স্বামীর মুখে মুখে তর্ক করেন? কখনো স্বামীর মুখে মুখে তর্ক করতে যাবেন না, কারণ বেশিরভাগ পুরুষই মুখে মুখে তর্ক করাটা পছন্দ করে না। দেখেন আপনি মনে করতেছেন যে আপনার স্বামী আপনার সাথে একটা কথা বললো এবং এই কথাটা যুক্তিযুক্ত নয়, তাহলে আপনি তখন চুপ করে থাকবেন। পরে যখন আপনার স্বামী দেখবেন যে ওর মনটা ভালো, ও এখন ফ্রেশ আছে, ওর মনটা ফ্রেশ, তখন আপনি ওকে বুঝিয়ে বলবেন যে দেখো এই জিনিসটা তো এরকমভাবে না, ওইরকমভাবে করতে হবে, বা আপনি আপনার মতো করে বুঝিয়ে বলবেন। তখন দেখবেন আপনাদের মধ্যে আর মতের অমিল হবে না। তারপরের নম্বর টিপস হচ্ছে, আপনি আপনার স্বামী যখন যেটা বলে সেটা সাথে সাথে করেন না, পরে করেন। এই কাজটা মোটেও করবেন না। আপনার স্বামী যখন আপনাকে একটা কাজ করতে বলবে, যা কোনো বা অন্য যে কোনো একটা কথা বলবে, তখন আপনি সেটা সাথে সাথে করার চেষ্টা করবেন। যেমন সে যদি আপনার কাছে কোনো কিছু খেতে চায় বা কোথাও আপনাকে নিয়ে যেতে চায়, তখন আপনি সেটা ও যখন বলবে তখনই করার চেষ্টা করবেন। এতে করে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে এবং সে আপনাকে আগের থেকে আরও অনেকটা বেশি প্রায়োরিটি দিবে, কারণ সে দেখতেছে যে আপনি ওনাকে সত্যি ভালোবাসেন এবং ওনার কথা মতো চলেন। সব পুরুষই চায় তার শখের নারীটা তার কথা মতো চলুক এবং তাকে ভালোবাসুক। তারপর হচ্ছে, আপনি কি আপনার শ্বশুর শাশুড়ি, তারপরে হচ্ছে ফ্যামিলির লোকজনদের সাথে খারাপ ব্যবহার করছেন? আপনার স্বামী যেভাবে বলতেছে ওইভাবে তাদের সাথে বিহেভ করতেছেন না? তাহলে আপনার এই অভ্যাসটাও পাল্টে নেন, কারণ সব পুরুষই চায় তার বাবা মাকে, তার স্ত্রী সম্মান করুক, তার ফ্যামিলির লোকজনদের সাথে ভালো ব্যবহার করুক। তাহলে আপনি যদি আপনার শ্বশুরবাড়ি সবার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আপনার স্বামীও মনে করবে যে না, আমার স্ত্রীটা অনেক ভালো, সে সবার সাথে মিলেমিশে থাকে, সবার অনেক টেক কেয়ার করে। তাহলে দেখবেন আপনার স্বামীও আপনার প্রতি অনেকটা যত্নবান হবে। তারপরে আপনি কি আপনার ছোট ছোট ইচ্ছাগুলোর প্রাধান্য দিচ্ছেন না? অবশ্যই আপনার যা স্বামী যেটা চায় আপনি তার সেই ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করবেন এবং সে যেভাবে আপনাকে চালাতে চায় আপনি সেভাবেই চলবেন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার স্বামী আপনাকে ভালোবাসার ক্ষেত্রে। আপনি মনে করেন যে আপনি হয়তো এখন পূরণ হয়ে গেছেন, আপনার বিয়ে 3-4 বছর হয়ে গেছে, এখন আর আপনি এত পরিপাটি থেকে কী করবেন, এত সেজে গুজে কী করবেন? দেখেন প্রতিটা পুরুষই কিন্তু পরিপাটি এবং সৌন্দর্যের পূজারী, প্রত্যেকেই কিন্তু সৌন্দর্যের পূজারী। এজন্য আপনি চেষ্টা করবেন আপনার স্বামী যখন কাজে থেকে বাসায় ফিরবে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখার, একটু আকর্ষণীয় করে রাখার, একটু সেজে গুজে থাকবেন, যাতে করে আপনাকে দেখলেও আপনার স্বামীর ভালো লাগে। আপনি যদি এই টিপসগুলো ফলো করে যান এবং আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মানেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার স্বামীর আপনার দিকে আকর্ষণ বাড়ছে এবং আপনাকে ঠিক আবার আগের মতোই টেক কেয়ার করা শুরু করে দিয়েছে। কারণ আপনার ভালো দিকগুলো যদি তার চোখের মধ্যে পড়ে, তখন সে আপনাকে অনেক ভালো জানবে এবং ভালোবাসবে। এই জন্য প্রত্যেক নারীরই আমার মনে হয় এই কাজগুলো করা উচিত। আপনিও এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দুজনের মধ্যে দেখবেন কখনো আর ঝামেলা ঝগড়া এগুলো সৃষ্টি হবে না। সবসময় আপনার সংসার ভালোভাবে কাটবে এবং আপনি অনেক সুখী জীবনযাপন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।